This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৬টি বিধানসভা পান্ডুয়া, বলাগড়, চন্দননগর, সিঙ্গুর, ধনিয়াখালী ও সপ্তগ্রাম জুড়ে শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করল বিজেপি হুগলি সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়, গত 5 বছরে সাধারণ মানুষের প্রতি বঞ্চনা, একাধিক অসম্পূর্ণ প্রতিশ্রুতি এবং উন্নয়নের নামে অনিয়মের অভিযোগ সামনে এসেছে। এই প্রেক্ষিতে একটি বিস্তারিত চার্জশিট প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয়েছে, শুধু গত 5 বছরে নয়, বিগত প্রায় 15 বছর ধরে এই সমস্ত বিধানসভা এলাকায় দুর্নীতি, স্বজন পোষণ এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ বারবার উঠে এসেছে। বিজেপির নেতৃত্বদের বক্তব্য, নির্বাচনের আগে দেওয়া বহু প্রতীক্ষিত প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন, কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষা, এইসব ক্ষেত্রে শাসক দল ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করা হয়। চার্জশিটে বিভিন্ন প্রকল্পে অনিয়ম, স্থানীয় স্তরে দুর্নীতি এবং মানুষের অভিযোগের প্রতি উদাসীনতার বিষয়গুলিও তালিকাবদ্ধ করা হয়েছে। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায়, বিজেপি রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, পুরসুরার বিধায়ক বিমান ঘোষ সহ জেলার একাধিক বিজেপি নেতা। বিজেপি নেতৃত্ব জানিয়েছে, আগামী দিনে এই চার্জশিট সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে এবং শাসক দলের জবাবদিহির দাবি করা হবে। চুচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। প্রথমেই আজকে শিবরাত্রি উপলক্ষে সকল সনাতনীদের শুভেচ্ছা, অভিনন্দন। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুকেও ধন্যবাদ, শুভেচ্ছা। আজকের এই সাংবাদিক সম্মেলন মূলত আমাদের হুগলি সাংগঠনিক জেলার 6টা বিধানসভা তৃণমূল কংগ্রেসের গত 15 বছরের যে কুকাজ কর্মের, সেটাকে আমরা চার্জশিট হিসাবে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে আমাদের হুগলি সাংগঠনিক জেলার নেতৃত্বগণ আছেন, গৌতম দা আছেন জেলা সভাপতি, দীপাঞ্জন দা আছেন সম্মানীয় আমাদের রাজ্য সম্পাদক, ভাস্কর দা আছেন এই জেলার ইনচার্জ, এবং বাকি কার্যকর্তাবৃন্দ আছেন উপস্থিত। তো মূলত আমরা 6টা বিধানসভা চন্দননগর, পান্ডুয়া, বলাগড়, সপ্তগ্রাম, ধনেখালী এবং সিঙ্গুর, এই 6টা বিধানসভার ক্ষেত্রে আমরা আপনাদের সামনে বেশ কিছু জ্বলন্ত বিষয় তুলে ধরব। তো চন্দননগর বিধানসভার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস গত 15 বছরে যা করেছে তার মধ্যে উল্লেখযোগ্য, কালপুকুরে বিজেপি প্রভাবিত পুজো উদ্যোক্তাদের বারবার হেনস্থা করেছে ওখানকার লোকাল তৃণমূলের কাউন্সিলর, যেটা আমরা আমাদের বাঙালিরা আমরা মনে করছি এটা সাংস্কৃতিক যে কার্যকলাপ, তাতে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা ওখানকার সাধারণ মানুষের অভিযোগ, ওখানকার জনগণের অভিযোগ। চন্দননগরে যে মহকুমা হাসপাতাল আছে, সেই হসপিটালে যে অপারেশন থিয়েটারে আগুন লেগে যাচ্ছে। তো সেখানেও রোগীদের নিরাপত্তা দিতে ব্যর্থ তৃণমূল কংগ্রেসের পরিচালিত যে বোর্ড আছে ওখানে, বা ওখানকার যিনি বিধায়ক আছেন, তারা হসপিটালে অপারেশন থিয়েটার আগুন লেগে যাচ্ছে সেই ব্যবস্থা তারা না দেখে রোগীদেরও বিপদের মধ্যে তারা ফেলছে। চন্দননগরে আমাদের বিজেপির যে সমস্ত নেতৃত্ব আছে, তাদের কোনোভাবে আটকাতে না পেরে ভুয়ো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুলে
মিথ্যা প্রচার করে সাধারণ মানুষের কাছে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে, যেটা সাধারণ মানুষ জানে, যারা বিজেপি করে, যারা বিজেপিকে নেতৃত্ব দেয়, যারা দেশের জন্য রাজনীতিটা পার্টিটা করে, তো তারাই যে কি রকম সেটা সাধারণ মানুষ জানে। আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই বিষয়টা আমরা তুলে ধরতে চাইছি। ওখানে তৃণমূল ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে আমরা শ্লীলতাহানি, শারীরিক নিগ্রহ, মহিলাদের উপর অত্যাচারের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আন্দোলনও করেছি এর আগে, এবং এই অভিযোগ আছে, কিন্তু ওখানকার লোকাল পুলিশ প্রশাসন নীরব, কোনো অ্যাকশন নেই। এর আগে আমরা দেখেছি যে 3rd ইয়ারের একজন ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে, থানায় অভিযোগ করা সত্ত্বেও যিনি করেছেন তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এইরকম ভাবে বিজেপি কার্যকর্তাদের উপর অত্যাচার আমরা দেখেছি। সরিষাপাড়ায় 2 বিজেপি কার্যকর্তার উপর অত্যাচার হয়েছে, কোনো রকম পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আর ওখানকার যিনি বিধায়ক আছেন, তিনি চন্দননগরটাকে নিজের বাপত্তি সম্পত্তি ভেবেছেন, তিনি যা ইচ্ছে করে বেড়াচ্ছেন, তোলা তুলে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করে, আক্রমণ করে বিজেপিকে দমানোর চেষ্টা করছে। তাই এই চন্দননগর বিধানসভায় সাধারণ মানুষ 2026-এ উপযুক্ত জবাব দেবে এই তোলামূলে যে সমস্ত নেতারা আছে তাদের বিরুদ্ধে। আমরা পান্ডুয়া বিধানসভার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, এবং ওখানকার যে সাধারণ মানুষের বারংবার অভিযোগ যে 2022 সাল থেকে একাধিক দুর্নীতির অভিযোগে মন্ত্রিসভা থেকে বাদ পড়ায় বিধায়ক ডাক্তার রত্না দে নাগের প্রতি সাধারণ মানুষের যে অবিশ্বাস্য অভিযোগ, যে বিধানসভায় দীর্ঘ অনুপস্থিতির প্রতিবাদে নিখোঁজ পোস্টারও দিয়েছে ওখানকার এলাকাবাসী। রত্না দে নাগের এগেনস্টে ওখানকার এলাকাবাসী নিখোঁজ পোস্টার দিয়েছে। কি কারণে দিয়েছে? কারণ তারা তাদের বিধায়িকাকে পাশে পায়নি, আপদে বিপদে পায়নি, শুধু সরকারি টাকায় তিনি তার নিজের জীবন যাপন করছেন। যারা তাকে ভোট দিয়ে জিতিয়েছিল তাদের কথা তিনি ভাবেননি। আজকে ওখানে তৃণমূল আশ্রিত শেখ আরমান, শেখ নাজিমুদ্দিন, শেখ রোহনের বিরুদ্ধে জাল নোট চক্র চালানোর অভিযোগ আছে, যেটা ওখানকার লোকাল পুলিশ প্রশাসন জানে, কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার বাড়ি থেকে ল্যাপটপ, প্রিন্টার, নোট ছাপার সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ, কিন্তু পুলিশ উদ্ধার করলেও দৃষ্টান্তমূলক কিছু করতে পারেনি। তার কারণে অবাধে চলছে, রমরমিয়ে চলছে এইসব কারবার পান্ডুয়াতে। আজকে ক্ষীরমন্ডি নিয়ালা এলাকায় উত্তরায়ণে নালার ওপারে গড়িয়েছে দোকান, বেহাল অবস্থা। ওখানে যে দোকানগুলো আছে, একটা নালা আছে, সেই নালাতে জল নিকাশি কোনো ব্যবস্থা নেই, তার জন্য আজকে দোকানগুলোর অবস্থা খারাপ। 250টি পরিবার 2 দিন ধরে জলমগ্ন ছিল। আমাদের বিজেপির কার্যকর্তারা বারবার জানানো সত্ত্বেও, সাধারণ মানুষ বারবার জানানো সত্ত্বেও প্রশাসন নির্বিকার। তারা যে শুধু দেদার ভাবে কাটমানি তোলা, জাল চক্র যে চালাচ্ছে সেই সব নিয়ে ব্যস্ত আছে। পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের চারপাশে আবর্জনা স্তূপ লক্ষ্য করবেন, যে একটা হসপিটাল আছে বলে মনেই হবে না হসপিটাল না আস্তাকুর, আপনি মনে করতে পারবেন না। সেখানে নিকাশি ব্যবস্থা বন্ধ, মশার দাপটে রোগীরা অস্থির হয়ে যাচ্ছে। তা সত্ত্বেও ওখানকার যে প্রশাসন তারা নির্বিকার আছে, আর ওখানকার যিনি বিধায়ক আছেন তাকে তো পাওয়াই যায় না, তাকে এলাকাবাসীরা পাশে পায় না। আজকে তাই পান্ডুয়াতে হাডলা দাসপুর পঞ্চায়েতে 60 লক্ষ টাকার রাস্তা প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সেই রাস্তা তৈরি হয়েছে। সেই রাস্তা আজকে 6 মাস যাওয়ার পর সেই রাস্তা কিছু নেই। এরকম অনেক রাস্তা আছে, আমি একটা রাস্তার কথা তুলে ধরলাম। পথশ্রী প্রকল্পে যে টাকা অ্যালটমেন্ট হয়, সেই পথশ্রী প্রকল্পের টাকা, পুরো টাকা রাস্তাতে ব্যবহার না করে তৃণমূল কংগ্রেসের নেতারা কাটমানি খেয়ে সেই রাস্তার অবস্থা বেহাল করে দিচ্ছে। আর একটু বৃষ্টি হলেই সেই রাস্তার বেহাল দশা হচ্ছে, অথচ যে টাকা অ্যালটমেন্ট হচ্ছে সেই টাকাই আসছে। কন্ট্রাক্টরের সঙ্গে তারা ভাগ বটরা করে নিয়ে উন্নয়নের কাজে বাধা দিচ্ছে। তাই আমরা বলতে চাই,
পান্ডুয়াতে যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে, বিধায়ক আছেন, তারা পান্ডুয়া মানুষের জন্য গত 15 বছর কিচ্ছু করেননি। যেখানে সিপিএম ছেড়ে গিয়েছিল ঠিক সেখানেই তৃণমূল কংগ্রেস শুরু করেছে এবং অবস্থাকে বেহাল করে দিয়েছে আজ। তাই পান্ডুয়ার সাধারণ মানুষ, আম জনতা, তারা এর যোগ্য জবাব 2026-এর নির্বাচনে দেবে, এটা আমরা আশা রাখি। আমরা যদি সপ্তগ্রাম বিধানসভার দিকে তাকাই, সেখানে আমরা দেখেছি 2021 সালে ওখানকার যিনি বিধায়ক আছেন তপন দাশগুপ্ত, তিনি বলেছিলেন যে সুপার ফেসিলিটি হসপিটাল হবে। সুপার ফেসিলিটি হসপিটাল করার তিনি আশ্বাস দিয়েছিলেন ওখানকার মানুষদের, কিন্তু সেটা আজও বাস্তবায়ন আজও হয়নি। শুধু মিথ্যা আশ্বাস আর প্রতিশ্রুতি দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস নেতারা বিখ্যাত, সেটা আরেকবার প্রমাণ। ভোট না দিলে যারা বিজেপিকে ভোট করবে তাদের জল এবং বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ওখানকার বিধায়ক তপন দাশগুপ্ত। এটাই কি তৃণমূলের কালচার, যে তাদের ভোট না করবে, ভোট যারা তাদেরকে না দেবে তাদের বাড়ির বিদ্যুৎ আর জল থাকবে না? সাধারণ মানুষ এর উত্তর 26-এর নির্বাচনে দেবে, এটা আপনারা নিশ্চিত থাকুন। আজকে পোলবা দাঁতপুরে স্বনির্ভর গোষ্ঠীর সেলফ হেল্প গ্রুপের যে মহিলারা আছেন, তারা তাদের মজুরি পান না, তাদের মজুরি বাকি আছে, সেই নিয়ে তারা আন্দোলনে নেমেছেন, কিন্তু দিনের পর দিন তাদেরকে ভুল বুঝে প্রতারণা করে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সহ বাকি নেতারা, এবং তাদেরকে মদত করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। ভদ্রেশ্বরে যে কয়লা ডিপোর জেটি ও মালগাড়ি লাইন ধসে পড়ার আতঙ্কে বাসিন্দারা, গঙ্গা ভাঙনের বিপদকে উপেক্ষা করে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা শুধু প্রহর গুনছে যে গঙ্গাটা কখন ভাঙবে। তারা তার প্রতিকার করার চেষ্টা করছে না, কিভাবে আটকানো যাবে সেটা চেষ্টা করছে না। তাদের শুধু চেষ্টা আছে যে কি করে ভাঙবে, তার ফলে একটা টাকা অ্যালাটমেন্ট হবে, সেই টাকা থেকে আমরা টাকা চুরি করব, চুরি করে আমাদের স্ট্যাটাসকে আমরা বাড়াবো। এটাই তৃণমূল কংগ্রেসের নেতাদের কালচার, যেটা দীর্ঘদিন ধরে হয়ে এসছে, সেটা আপনারা সকলে জানেন। শীতকালেও সুকান্তনগরের বাসিন্দারা জল যন্ত্রণায় ভোগেন, শীতকালেও ভোগেন, ভাবুন তাহলে বর্ষাকালে সেখানে কি হয়। এই সব নিয়ে ওখানকার স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বা বাকি যারা আছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সহ, তাদের কোনো কাজ করার দিকে মন নেই। শুধু একটাই মন আছে যে কিভাবে পাবলিকের পয়সা লোটা যায়, কিভাবে সপ্তগ্রামকে সর্বশান্ত করা যায়, সেই বিষয়ে চিন্তা ভাবনা তাদের আছে। আজকে সপ্তগ্রামের বাঁশবিড়িয়া এলাকায় আপনারা বারবার দেখেছেন যে কিভাবে শাসক দলের ইশারায়, শাসক দলের উস্কানিতে বারবার এলাকাকে অশান্ত করার চেষ্টা করা হয়েছে, অশান্ত করবার। আজকে সব বাঁশবেড়িয়ার জন্য পুরো হুগলি জেলার পুলিশকে থাকতে হয় নির্দিষ্ট একটা অনুষ্ঠানে, কেন থাকতে হয় এর উত্তর কে দেবে? তো তৃণমূল কংগ্রেসের নেতারা চাইছে বিভাজনের রাজনীতি করে বিজেপিকে হারানোর জন্য মানুষকে সর্বশান্ত করবে। তাই সপ্তগ্রামের মানুষ বুঝে নিয়েছে, গত লোকসভা নির্বাচনে সপ্তগ্রামের মানুষ ওখানে বিজেপিকে জিতিয়েছে, এবার বিধানসভা নির্বাচনেও ওখানে বিজেপিকে জেতাবে, এটা আমরা আশা করি। আমরা ধনেখালির দিকে যদি একটু তাকাই, ওখানে তো বেতাজ বাদশা বলা যাবে না, বেতাজ বেগম বসে আছেন, যিনি দীর্ঘদিন ধরে ধনেখালির মানুষকে শোষণ করেছেন এবং বহু বিজেপি কার্যকর্তাকে প্রতিবন্ধী করেছেন এবং বহু কার্যকর্তাকে বাড়ি ছাড়া করেছেন। উনি ভুলে গেছেন এক সময় লক্ষণ সেটেরাও এরকমই করত। তাদের ইতিহাস ভুলে গেছেন, 2026-এর পর উনি সেটা ভালো মতন বুঝতে পারবেন। বিধায়িকা আছেন অসীমা পাত্র, তিনি বলেছেন যে গাছে বেঁধে রাখা হবে। এত বড় ওনার ক্ষমতা, নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন এসআইআর করছেন, উনি সেখানে বলছেন গাছে বেঁধে রাখা হবে। ওনার এত বড় সাংগঠনিক ক্ষমতা, এত বড় তার ক্ষমতা। আজকে ভাবুন, কোল্ড স্টোরেজের মালিকদের সঙ্গে রাজনৈতিক যোগসাজশ এবং সরকারি রপ্তানি নিষেধাজ্ঞার কারণে আজকে আলুর দাম কোথায় গিয়ে পৌঁছেছে। এখনো বর্ডার সিল আছে, চাষিরা 200-250 টাকা করে বস্তা আলু এখন বিক্রি করতে পারছে না।
বহু চাষি তারা নিজেরা ভাবছে যে ধার দেনা, কেউ ঘটি, কেউ তার বাটি, কেউ সোনা বাঁধা দিয়ে আলু চাষ করেছে। আজকে বর্ডার এখনো সিল করা আছে, আর তৃণমূল কংগ্রেসের নেতারা বসে বসে শুধু নাটক দেখছে। সাধারণ মানুষ কবে শেষ হবে? যাদের একটা মাত্র উদ্দেশ্য নিজেদের পকেটে পয়সা তোলা। সাধারণ মানুষের জন্য কিছু ভাববার কোনো দরকার নেই। এর আগেও আমরা কৃষক আত্মহত্যা দেখেছি। এই বছরে বর্তমান যা পজিশন চলছে, এরকম যদি চলতে থাকে, আগামী দিনে কিন্তু আরো কৃষক তাদের রাস্তা তারা বেছে নেবে। তার আগে তৃণমূল কংগ্রেসের নেতারা কিছু না করে সেগুলো দেখার জন্য অপেক্ষা করছে। তাই ধনেখালির মানুষকে আগে থেকে সাবধান হওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। ওখানকার ব্লক সভাপতি বিশ্বনাথ ঘোষ স্থানীয় যে কলকারখানাগুলো আছে সেখান থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে একটা নেটওয়ার্ক চালাচ্ছেন। কিসের নেটওয়ার্ক? বিজেপি করলি মারধর করো, বিজেপি ভোটারদের ধমকাও, ভোটের সময় সেই টাকা অশুভ খাতে ইউজ করো। এটা হচ্ছে ওনাদের কারবার। আর এই সবই হচ্ছে ওখানকার বিধায়িকা অসীমা পাত্রের নেতৃত্বে। তিনি ওখানে নেতৃত্ব দিয়ে ধনেখালিটাকে নিজের বাপত্তি সম্পত্তি ভেবে ধরে রেখেছেন, কিন্তু এটা উনি বুঝছেন না। আলো অন্ধকার দুটোই আছে, পরিবর্তন নিশ্চিত, এটা উনি এখন বুঝতে পারছেন না। 26-এর পর সাধারণ মানুষ বুঝবে। আজকে সতীখান পঞ্চায়েতের গ্রামবাসীদের মধ্যে দীর্ঘদিন ক্ষোভ বাড়ছে। দুই তৃণমূল নেতা তোলাবাজির চক্র চালানোর কারণে গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশকে বারবার জানানো সত্ত্বেও তার কোনো প্রতিবাদ হয়নি। পুলিশ কিছু করেনি, কাউকে থানায় তুলে নিয়ে এসে ডেকে জিজ্ঞাসাও করেনি কেন এসব হচ্ছে। আর পুরোটাই যে পুলিশের মদতে হচ্ছে সেটা নিশ্চিত সাধারণ মানুষ এবং সব। আজকে গুড়াপে 5 বছরের এক শিশুকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেখানে আইন শৃঙ্খলা চরম ব্যর্থ হয়েছে, স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। এরও কোনো প্রতিকার এখন পর্যন্ত হয়নি। আজকে মহিলারা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে। মহিলা বিধায়িকা হয়েও, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হলেও, আজকে মহিলারা ধনেখালি রাস্তায় রাত সন্ধ্যা হয়ে গেলে বেরোতে ভয় পাচ্ছে। কিসের জন্য? কিসের সরকার? কিসের বিধায়ক? এগুলো ভাবার দরকার আছে। ধনেখালির মানুষ তারা এইসব নিয়ে চিন্তা ভাবনা করছেন। 2026-এ নিশ্চিতভাবে এর উত্তর তারা দেবে। আজকে যদি আমরা সিঙ্গুরের দিকে তাকাই, সিঙ্গুরের দিকে তাকালে আপনারা ভালো মতন জানেন, মাননীয় মোদীজি একটা সভা করে গিয়েছিলেন সিঙ্গুরেতে। তার পাল্টা করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। সভা করলেন, কি করে সভা করলেন? সভাতে গেলেন, সভাস্থল ভর্তি হচ্ছে না। কাদের নিয়ে যেতে হবে? বিভিন্ন স্কুল থেকে বাচ্চাদের গাড়ি করে তুলে নিয়ে গিয়ে সভাস্থল ভরা হচ্ছে। তাদের গার্জেনরা জানে না এই বাচ্চারা সভাতে যাচ্ছে বলে, কেউ জানে না। এর আগে আপনাদের মাধ্যমে খবর আপনারা দেখিয়েছেন। তো সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সিঙ্গুরে, যিনি সিঙ্গুরটাকে শেষ করেছেন, সিঙ্গুরের চাষিদের শেষ করেছেন, আজকে কারখানা হতে দেননি। কৃষকদের হাজার হাজার বিঘে জমি পড়ে আছে। আজকে তিনি তার উপর দাঁড়িয়ে, সবাই ভাবলো ওখানে গিয়ে মুখ্যমন্ত্রী হয়তো অনেক কিছু ঘোষণা করবেন, যদিও তিনি ওই শুধু ঘোষণা করতেই ভালোবাসেন। দেখা গেল ওখানে দাঁড়িয়ে উনি ঘাটাল মাস্টার প্ল্যান ঘোষণা করছেন। গত লোকসভা নির্বাচনের আগে আরামবাগে দাঁড়িয়ে উনি তিনি সাংসদ আছেন, দাঁড় করিয়ে বলেছিলেন, আজও পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তাই ওখানে দাঁড়িয়ে তার এই মিথ্যাচার সাধারণ মানুষ বুঝে গেছে। আগামী দিনে তার জবাব নিশ্চিতভাবে সাধারণ মানুষদের। আজকে সিঙ্গুরে আলু চাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তার কারণে তৃণমূল প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছেন যে 2.2 কোটি বস্তা আলু তারা প্রতি কেজি 15 টাকা দরে তারা কিনবে, কিন্তু সেই কথা তারা রাখেনি। তারা শুধু চাষিদের বলেছে, আশ্বাস দিয়েছে আর ভুলে গেছে। এটাই তৃণমূল কংগ্রেস, এটাই মমতা ব্যানার্জি, এটাই রাজ্যের সরকার চলছে। আজকে সমবায় ব্যাংক থেকে ঋণ সঙ্গে অনিয়মের অভিযোগ উঠেছে টিএমসিবি প্রাক্তন ব্লক সভাপতি গোবিন্দ ধারার বিরুদ্ধে। ঋণ নাকি আত্মীয়দের নামে জমি কেনার ফলে ব্যবহার করা হয়েছে, এটা প্রমাণিত। তা সত্ত্বেও তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। না তৃণমূল কংগ্রেস কিছু করেছে, না পুলিশ প্রশাসন কিছু করেছে। সেই ব্যক্তি এখনো ঘুরে বেড়াচ্ছে এলাকার মধ্যে। টাটা মোটরসের প্রস্থানের পর ফেরত পাওয়া জমি আজও বেশিরভাগ জমি ব্যবহারযোগ্য নয়, চাষিরা চাষ করতে পারছে না। তাই এই রাস্তা ভাঙা, নিকাশি, দুর্বল পরিকাঠামোর কারণে মানুষ আজকে জমি ও কর্মসংস্থান দুটোই হারিয়েছে। সিঙ্গুরের মানুষকে যে স্বপ্ন দেখে উনি ক্ষমতায় এসেছিলেন, উনি তো ক্ষমতায় এসেছিলেন দুটো আন্দোলনের উপর মেনলি ভিত্তি করে, নন্দীগ্রাম এবং সিঙ্গুর। সিঙ্গুরের মানুষকে উনি ভুল বুঝিয়েছেন, ভাঁওতাবাজি দিয়েছেন, সেটা আজকে সিঙ্গুরের মানুষ বুঝে গেছে। 2026-এর নির্বাচনে নিশ্চিতভাবে সিঙ্গুরের মানুষ, সুবুদ্ধি সম্পন্ন মানুষ,
সুবুদ্ধি সম্পন্ন কৃষক পরিবার, তারা উত্তর দেবে বলে আমরা মনে করি। আজকে আমরা যদি বলাগড়ের দিকে নজর রাখি, আজকে বলাগড়ের যিনি বিধায়ক আছেন তাকে এলাকায় পাওয়া যায় না। তিনি এদিক ওদিক ঘুরে বেড়ান গান বাজনা করে। ওখানকার তৃণমূল কংগ্রেস নাকি বলে যে তাদের বিধায়ক বলে কেউ নেই, তারা গোষ্ঠীবাজি করে, সাধারণ মানুষের কাছে গোষ্ঠীবাজি করে আতঙ্কের পরিবেশ ছড়ায়। বিরোধী প্রতিবাদ করেন, বলেন যে বালি মাটি চুরি হচ্ছে, এটা আমি জানি। তাহলে যেই দলের বিধায়ক বলছেন ওখানে চুরি হচ্ছে, সেখানের পরিস্থিতি কি আছে নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারছেন। আজকে 2024 সালে এপ্রিল মাসে শ্রীরামপুর বলাগড় এলাকায় হুগলি নদীর তীরে প্রায় 100 ফুট অংশ ভেঙে পড়েছে শুধুমাত্র টিএমসির অবহেলার কারণে। আজকে বন্যা নিয়ন্ত্রণে ব্যবস্থার চরম ব্যর্থতা প্রকাশ পায় বলাগড়ের ক্ষেত্রে। বলাগড়ে হুগলি নদীর তীরে রাতের অন্ধকারে অবৈধ বালি উত্তোলনের ফলে চাষের জমি দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে। এটা আমরা বলছি না, ওখানকার বিধায়ক বলছেন। ওখানকার বিধায়ক বলছেন, আপনাদের মিডিয়ার মাধ্যমেই বলেছেন, আপনারাও সেটা নিশ্চিতভাবে জানেন। টিএমসিবির কোনো সহায়তা বা নীতিগত সমর্থন না থাকায় বলাগড়ে আজকে টালি শিল্প ভেঙে পড়েছে। তার ফলে আর্থিক সংকট ও জীবিকা হারানোর পরিস্থিতি তৈরি হয়েছে, যা সরকারের নিষ্ক্রিয়তা কি প্রমাণ করে। ওখানকার যারা ওখানে কাজকর্ম করে খায় তাদের অবস্থা আজকে ঢিলে ঢালা হয়ে গেছে। আজকে পুরো বলাগড় জুড়ে তাই একটা চরম অস্থিরতার সৃষ্টি হয়েছে। তাই আমরা মনে করি বলাগড়ের ক্ষেত্রে আর তৃণমূল কংগ্রেসের নেতাদের রেয়াত করবে না বলাগড়ের মানুষ। বলাগড়ের মানুষ বিজেপির সঙ্গে 2024-এর লোকসভা নির্বাচনে ছিল, 2026-এর লোকসভা নির্বাচনও থাকবে বলে আমরা মনে করি। আজকে এসএসসি নিয়োগ কেলেঙ্কারিতে ঘুষ নেওয়ার অভিযোগে টিএমসির যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ গ্রেপ্তার হন। তার বাড়ি কোথায়? বলাগড়ে। সাধারণ মানুষ বোঝে না, জানে না, হুগলি জেলার মানুষ বোঝে না, বলাগড়ের মানুষ বোঝে না যে এই টাকা নিয়ে কত মানুষকে সর্বশান্ত করেছে। তাই এই সমস্ত নেতা যাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জির মদতে এই চুরি করছিল, এটা আমরা মনে করি, সাধারণ মানুষও মনে করে। তাই বলাগড়ের ক্ষেত্রে আমরা এইগুলি মনে করি। তাই আজকে আমাদের যে 6টা বিধানসভা প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের সামনে আমরা রাখলাম, এই 6টা বিধানসভার জ্বলন্ত ইস্যু, যে ইস্যুগুলো সাধারণ মানুষ তারা আজকে বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেস কতটা ভয়ঙ্কর সাধারণ মানুষের জন্য। তাই আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই ইস্যুগুলো তুলবার জন্য আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন। সবাইকে নমস্কার।